5 লক্ষেরও বেশি রাবিদের ভিতরে কোন রাবির ব্যাপারে জানা নেই, কোন রাবির ব্যাপারে সমালোচনা নেই, নব্য সালাফিদের দেখাতে হবে। শুধু ইমাম আবু হানিফার নাম আসছে কেন বারবার? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির যারা আছে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির যারা আছে, এমন তাবর তাবর ইমামদের যারা আছে, পরিষ্কার ভাবে বলছি, ইমাম যাহাবী আলাইহির রাহমাত তাযকিরাতুল হুফাজ কিতাবে ইমাম আবু হানিফার স্থান দিয়েছেন এবং তিনি তাকে হাফিজুল হাদিসের মধ্যে শুমার করেছেন এবং তিনি তাকে তাবিঈনদের মধ্যে শুমার করেছেন এবং তিনি তাকে বিদগ্ধ মহাপণ্ডিতের খাতায় শুমার করেছেন এবং তিনি তাকে আল ইমামুল আযম নামে খেতাব দিয়েছেন। এই সমস্ত বিষয়গুলো নব্য সালাফিদের অজানা বা জানলেও তারা বাঁদরামি করে এইগুলো উম্মতের সামনে প্রকাশ করেনি বা করছেন। আমি কয়েকদিন আগে দেখছিলাম এক নব্য সালাফি অভিযোগ করেছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে নাচানাচি করার কি আছে, তাকে নিয়ে এত গৌরব করার কি আছে, এত লাফালাফি করার কি আছে। ইমাম নাসাই অমুক তমুক ইমাম আবু হানিফাকে জয়ীফ বলেছেন। এই দেখো তারা কিতাবে তারা বরাত দিচ্ছে ইমাম যাহাবী আলাইহির রাহমাত একটা কিতাব থেকে, কিন্তু তারা ভুলে গেছেন ইমাম যাহাবী আলাইহির রাহমাত সিয়ারু আলামিন নুবালা কিতাবে ইমাম আবু হানিফা আলাইহির রাহমার জীবনী শুরু করেছেন কত উচ্চ র্যাঙ্কের সম্মানীয় শব্দ দিয়ে এবং তার শান মান আদব আখলাক, তার আমানত, তার দিয়ানাত সম্পর্কে এবং মুহাদ্দিসিনদের তাওসীফ তিনি যা উল্লেখ করেছেন সেটা বলার অতীত। এটা ইমাম যাহাবী আলাইহির রাহমাত সিয়ারু আলামিন নুবালাতে উল্লেখ করেছেন। নাম্বার 1। নাম্বার 2, ইমাম যাহাবী আলাইহির রাহমাত তাযকিরাতুল হুফাজ কিতাবে ইমাম আবু হানিফার স্থান দিয়েছেন এবং তিনি তাকে হাফিজুল হাদিসের মধ্যে শুমার করেছেন এবং তিনি তাকে তাবিঈনদের মধ্যে শুমার করেছেন এবং তিনি তাকে বিদগ্ধ মহাপণ্ডিতের খাতায় শুমার করেছেন এবং তিনি তাকে আল ইমামুল আযম নামে খেতাব দিয়েছেন। এই সমস্ত বিষয়গুলো নব্য সালাফিদের অজানা বা জানলেও তারা বাঁদরামি করে এইগুলো উম্মতের সামনে প্রকাশ করেনি বা করছেন। এখন বিষয় হচ্ছে যে ইমাম যাহাবী আলাইহির রাহমাত, ইমাম নাসাই থেকে আরো কয়েকজন ইমাম থেকে ইমাম আবু হানিফার যারা উল্লেখ করেছেন, নব্য সালাফিরা মনে করছেন এইটাই তো আমাদের কিল্লাফাতে করার জন্য যথেষ্ট না। ইমাম যাহাবী আলাইহির রাহমাত শুধু রিজাল শাস্ত্রের কিতাবে ইমাম আবু হানিফার রুচি প্রশংসা করে ক্ষান্ত হননি, তার ব্যাপারে মুহাদ্দিসিন মুআররিখিনদের এবং রিজালবিদদের তাওসীফ এনে তিনি ক্ষান্ত হননি, বরং তিনি তার জীবনের উপরে কিতাব রচনা করেছেন। আলহামদুলিল্লাহ, এটা নব্য সালাফিদের বোধহয় জানা নেই, আজকে লাইভের পর থেকে তারা জানবে ইনশাআল্লাহ রহমান। তিনি যে কিতাব রচনা করেছেন সেই কিতাবের নাম মানাকিবুল ইমাম আবি হানিফা ওয়া সাহিবাইহি আবি ইউসুফ ওয়া মুহাম্মদ ইবনুল হাসান। এমন নামে ইমাম যাহাবী আলাইহির রাহমাত ইমাম আবু হানিফার বিষয়ে কিতাব রচনা করেছেন। সেখানে ইমাম আবু হানিফার মানাকিব তিনি সুন্দর করে তুলে ধরেছেন। এখন নব্য সালাফিরা যে অভিযোগগুলো করছেন যে দেখো ইমাম আবু হানিফার ব্যাপারে যারা আছে, আজকে লাইভে আমার দীপ্ত ঘোষণা 5 লক্ষেরও বেশি হাদিস বর্ণনাকারীদের জীবনী রিজাল শাস্ত্রের বিভিন্ন কিতাবাদিতে সুস্পষ্ট ভাবে লিপিবদ্ধ করা আছে। তো এই 5 লক্ষেরও বেশি রাবিদের ভিতরে কোন রাবির ব্যাপারে জানা নেই, কোন রাবির ব্যাপারে সমালোচনা নেই, নব্য সালাফিদের দেখাতে হবে। শুধু ইমাম আবু হানিফার নাম আসছে কেন বারবার? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির যারা আছে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির যারা আছে, এমন তাবর তাবর ইমামদের যারা আছে, পরিষ্কার ভাবে বলছি, আমার জানা মতে ইমাম ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছাড়া এমন একজন হাদিসের রাবি নেই যে রাবির উপরে যারা আসেনি। এই জন্য এর ভিতরে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি সকলে শামিল, তাদের বিষয়ে যারা আছে। তো আজকে উদ্দেশ্য তাদের যাহাকে প্রকাশ করা নয়, আজকে উদ্দেশ্য ইমাম বুখারী এবং মুহাদ্দিসিনদের অসম্মান করা নয়, এবং পশ্চিম কালেও এই উদ্দেশ্য ছিল না, থাকবে না ইনশাআল্লাহ, এখনো নেই, বরং তাদের প্রতি আমাদের শ্রদ্ধার মাথা নিচু হয়ে যায়। আলহামদুলিল্লাহ। তাহলে এই কথাগুলো বললাম কেন? এই জন্য বললাম, যখন কোন
স্বীকৃত ইমামের ব্যাপারে যারা থাকে এবং তাদের থাকে, এই সময় উসুল হলো তাদিলটাকে প্রাধান্য দেওয়া আর যারাটাকে প্রাধান্য না দেওয়া। এই উসুল যদি না মানা হয় তাহলে ইমাম আবু হানিফা কেন, ইমাম মুহাম্মদ কেন, ইমাম আবু ইউসুফ কেন, আল্লাহর জমিনে কোন মুহাদ্দিস নিস্তার পাবে না। এই জন্য এই উসুলটি অতি গুরুত্বপূর্ণ উসুল, মানতেই হয়। আমি খুব সংক্ষিপ্ত ভাবে এটা বোঝাতে পারলাম। ইমাম যাহাবীর নাম করে নব্য সালাফিরা যে ইমাম আবু হানিফার আপনার যে জুলফাতের উপরে যে একটা কালাম করতে চেয়েছে, সেটা মাকড়সার জালের মতো দুর্বল হয়ে পড়েছে।